নমস্কার বন্ধুরা, চলে এসেছি জীবিকা ভরসার পরবর্তী ভিডিও নিয়ে। আমার নাম ইন্দ্রনাথ ব্যানার্জি, আর আজকে আমার ভিডিও টপিক হলো ব্রয়লার মুরগির ফার্মিংয়ের ক্ষেত্রে এই মুহূর্তে 2023 সালের ডিসেম্বর মাসের আজকে 24 তারিখ। তো 24 তারিখ হিসাবে আজকে মুরগির যা রেট চলছে, কারণ আগামীকাল 25শে ডিসেম্বর, তো সেই হিসাবে মুরগি মার্কেটে একটুখানি চাহিদা বাড়বে, কারণ অনেক পিকনিক হয়ে থাকে ডিসেম্বর মাসের 25 তারিখে। তো সেই ক্ষেত্রে কীরকম মুরগির দাম রয়েছে, সেই এছাড়াও মুরগির যে বাচ্চা, ব্রয়লার মুরগির যে বাচ্চা, সেটা কেক কোম্পানির বাচ্চার কীরকম দাম আছে, এবং সেই সঙ্গে সোনালী মুরগির বাচ্চার কীরকম দাম আছে, এবং সোনালী মুরগি কী রেটে বিক্রি হচ্ছে মার্কেটে, সেই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওটিতে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন আর ভিডিওটি শেয়ার করবেন, যাতে আপনার পরিচিত কেউ এই ভিডিওটি থেকে উপকৃত হয়। আর আমার চ্যানেলে নতুন হলে পরে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আজকের টপিক শুরু করা যাক। আমার যে পোলট্রি ফার্মিংয়ের ভিডিওগুলো বেশ কিছু মাস বন্ধ ছিল, কারণ বেশ কিছু সমস্যা এবং বেশ কিছু কাজের মধ্যে আমি আটকা পড়ে গেছিলাম, যার জন্য ভিডিওগুলো ঠিকঠাক মতো দিতে পারছিলাম না। তার জন্যে আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, এবং এর আগে যেরকম আমি ভিডিওগুলো দিতাম সেইভাবে আবার নতুন করে ভিডিওগুলো দেওয়া শুরু করব। আর ভিডিও এই যে মাস দেওয়া বন্ধ ছিল, সে মাস ভিডিওই শুধু দেওয়া বন্ধ ছিল, কিন্তু আমার ফার্মিং চালু ছিল। ফার্মিংয়ে ঠিকঠাক মতো আমি ফার্মিংটা চালু রেখেছিলাম, কিন্তু কাজের প্রেশারের জন্য ভিডিওটা দিতে পারছিলাম না। তো এই মুহূর্তে আমার ফার্মে এখন কিন্তু ব্রয়লার মুরগি যথেষ্ট পরিমাণ রয়েছে, আমার ঘর ক্যাপাসিটি অনুযায়ী পুরোপুরি রয়েছে। এখানে টোটাল 300 ব্রয়লার মুরগি রয়েছে, যেটা আজকে কিন্তু গড় ওজন 2100 মতো রয়েছে। তো এখানে বেশ কিছু মুরগি আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পিঠের যে পশমগুলো, যে পালকগুলো, সেটা কিন্তু উঠে গেছে। তো এটা কিন্তু আগে আমি একটা ম্যাশ এক্সপেরিমেন্ট করতে গিয়ে এরকম আর কি ইস্যুটা দেখা দিয়েছিল, কিন্তু এখন এটা কিন্তু রিকভারি হয়ে গেছে। ফিডের আর কি একটা এক্সপেরিমেন্ট করতে গিয়ে কোন ফিডটা ভালো, বেশ কিছু ফিড আমি চেঞ্জেস করেছিলাম। তো তার মধ্যে আলটিমেটলি এখন আমি যে ফিডটা ব্যবহার করছি এই ব্রয়লার মুরগির ক্ষেত্রে, এটা সব থেকে বেটার লেগেছে। আর এখন কিন্তু এই যে সমস্যাটা কিন্তু আমার রিকভারি হয়ে এসছে, এই যে পালক পিঠের থেকে যে ছিঁড়ে মুরগিগুলো খেয়ে নিচ্ছিল, দেখুন আপনারা হয়তো ভিডিওতে অতটা ক্লিয়ার বুঝতে পারবেন না, কিন্তু এই যে যেই জায়গাটা থেকে পালকটা ছিঁড়ে খেয়েছে, সেখানে কিন্তু নতুন পালক আবার গজানো শুরু করে দিয়েছে। খুব তাড়াতাড়ি এই জায়গাটা কিন্তু আবার কভার হয়ে যাবে। তো সবেই শুরু হয়েছিল এই সমস্যাটা, মুরগিগুলো পালক ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিচ্ছিল আর কি। তো সেই মুহূর্তে আমি ফিডটা চেঞ্জ করে একটা ভালো ফিড আমি পেয়ে গেছি। তো আপাতত আমি যে ফিড ব্যবহার করছি সেটা এই যে এখানটায় রয়েছে, প্রিমিয়াম কালার বার্ড। এটা কিন্তু সম্পূর্ণ ব্রয়লার ফিড, এই যে লেখা রয়েছে ক্লাসিক স্টার্টার ব্রয়লার ফিড। তো এটা আমার ফার্ম পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে 1700 টাকা বস্তা পড়ে যাচ্ছে। এক একটি বস্তার দাম 1700 টাকা পড়ে যাচ্ছে, এটা 50 কেজির বস্তা। তো এখানে আমি টোটাল 15 বস্তা ফিড নিই একবারে আমি। তো এখানে আমার আপাতত 3 বস্তা রয়েছে। আর এখানে যে মুরগিটা রয়েছে, এটাকে এখান থেকে খাওয়াচ্ছে এই ফিডটার থেকে। আর ওপাশটাতেও কিন্তু আমার মুরগি রয়েছে। চলুন তাহলে ওপাশটা একটু দেখিয়ে দেওয়া যাক ফার্মের আমার ওই দিকটাতে। তো এই দিকটাতে আমার যে ফিড রয়েছে, এখানেও কিন্তু 3 বস্তা রাখা আছে। টোটাল আমি 15 বস্তা ফিড নিয়েছিলাম। তো এই ফিডটা আপাতত আমার খুবই ভালো লেগেছে, ফিডটা যেরকম গ্রোথ আমি ঠিকঠাক মতো পাচ্ছি, টাইমে গ্রোথ পেয়ে যাচ্ছি। আর মুরগির যে ওই যে পালক ছেঁড়াছিড়ির সমস্যাটা কিন্তু একেবারে ক্লিয়ার হয়ে গেছে। তো এখানে আমার 200 বাচ্চাও তোলা রয়েছে। তো এই বাচ্চাটার বয়স কিন্তু আজকে 20 দিন, 20 সরি একটু ভুল হয়ে গেল, এটা আজকে 22 দিন বয়স। এই বাচ্চাটার বয়স আজকে 22 দিন। আর একটা রানিং লট যেটা যেটা আপনাদের দেখালাম, যে এই মুরগিটার থেকেও একটা বড় সাইজের রয়েছে। এটা তো আজকে 2100 গড় রয়েছে, আজকে যেহেতু 24 তারিখ, ডিসেম্বর মাসের 23 তারিখ। তো তো এটা সরি, আজকে ডিসেম্বর মাসের 24 তারিখ। তো এই মুরগিটার বয়স আজকে যা আছে তাতে 2100 গড় আছে আমার মুরগিটার। তো আজকে 68 দিন বয়স, এই মুরগিটার বয়স হচ্ছে আজকে 68 দিন। তো গ্রোথ কিন্তু যথেষ্ট ভালো আছে। 2100 গড় আমি বলবো যে যেহেতু একটু কম দামের ফিড আছে, কিন্তু ফিডটা ভালো। আর এর থেকে একটা বড় সাইজ আছে, যেটা এখন প্রায় 2800 মতো গড় রয়েছে। এখানটায় 40টা মতো মুরগি আছে। মোরগগুলো আপনারা যেটা দেখতে পাচ্ছেন, মোরগগুলো কিন্তু সব
3.5 কেজি বা 4 কেজির কাছাকাছি। যে মোরগগুলো আছে এগুলো কিন্তু 3.5 কেজি 4 কেজির কাছাকাছি। মুরগিগুলো সবই প্রায় বা 2500 2800, 3 কেজিও আছে কয়েকটা। তো এটা জাস্ট আমি এই 25শে ডিসেম্বর বা 31শে ডিসেম্বর আর 1 জানুয়ারির জন্য এই মালটা রেখে দিয়েছি। কারণ এই সিজনে অনেকে পিকনিকে একটু বড় সাইজের মুরগি খোঁজ করেন। তো বড় সাইজের মুরগিটা পেলে পরে তাদেরও একটু ভালো হয় পিকনিকে। তো যার জন্য আমি এই 40টা মতো মুরগি এখানটায় রেখে দিয়েছি। তো এটা আশা করি আমার এই 1 জানুয়ারির মধ্যে এটা সেল হয়ে যাবে। আর এই যে জায়গাটা আছে এই বাচ্চাদের এই জায়গাটা তখন আমি পুরোটা ছেড়ে দেবো। ওপাশে যে লিটারটা আছে এটাকে ক্লিয়ার করে পুরোটা এই জায়গাটাকে ছেড়ে দেবো। আর এই মুহূর্তে কেক কোম্পানির বাচ্চার যে দামটা রয়েছে সেটা একটু আলোচনা করে নেওয়া যাক আপনাদের সঙ্গে। আমি কেক কোম্পানির ব্রয়লার মুরগি চাষ করে থাকি। তো এই মুহূর্তে কেক কোম্পানির যে এফএফজির ব্রয়লার মুরগির যে বাচ্চাটা রয়েছে, তো আজকে 24 তারিখ হিসাবে, ডিসেম্বরের 24 তারিখ হিসাবে 2023 সাল। তো আজকের ডেট হিসাবে কিন্তু ব্রয়লার মুরগির বাচ্চা যে রেট আছে সেটা কিন্তু 22 টাকা আছে, এফএফজি যেটা ব্রয়লার মুরগি কেক কোম্পানি। আর একটা সুপার আছে মানে এসএফজি যেটা আর কি, সেটা হাই গ্রোথ ব্রয়লারের। তো সেটার দাম কিন্তু আজকে 26 টাকা মতো রয়েছে। আর সৌরঙ্গী যেটা কেক কোম্পানির সৌরঙ্গী মানে সোনালী মুরগির বাচ্চা যেটা, সেটা কিন্তু 24 টাকা রেট রয়েছে আজকে 24 তারিখের ডেট হিসাবে। তো এটা গেল তো বাচ্চার রেট। আর মুরগির সেলিংয়ের যে রেটটা আছে সেটা কিন্তু ব্রয়লার মুরগির যেহেতু ব্রয়লারের দাম মাঝে খুব ডাউন হয়ে গেছিলো, সেক্ষেত্রে ব্রয়লারের দামও কিন্তু অনেক ডাউনে চলে গেছিলো। যার জন্য অনেক ফার্মারের ফার্মে কিন্তু মুরগি আটকে আছে, যার জন্য মুরগির দামটা কিন্তু সেইভাবে আর বাড়েনি। তবু তুলনামূলক এখন প্রায় দাম রয়েছে পাইকারি রেট 140 টাকা করে, যেটা কিন্তু আপনার 2 কেজি 2100 সাইজের মাল যদি মুরগি যদি হয় তাহলে পরে কিন্তু আপনার 140 টাকা করে রেট পাইকারি মোটামুটি পাওয়া যাচ্ছে। আর এমনি আপনারা যদি এমনি দোকানে দিতে পারেন, যদি বা কাটিংয়ের যে দোকানগুলো হয় সেই সমস্ত দোকানগুলোতে দিলে পরে 155 বা 160 টাকা কোনো কোনো জায়গায় পাওয়া যাচ্ছে। তো আপনারা যখন দেখবেন যে রেট একটু কম আছে পাইকারি, তখন না দিয়ে অল্প অল্প করে যদি কোনো কাটিংয়ের দোকানগুলো তো দিতে পারেন মার্কেটে, তাহলে পরে আপনাদের কিছুটা মানে সেভিং হয়ে যাবে, মানে কিছুটা আপনার প্রফিটের মধ্যে থাকবেন। সবসময় যে মানে একবারেই পুরোটা পাইকারি হিসাবে দিতে হবে সেটা কিন্তু মানে ব্যবসার নিয়ম না। আপনাদের ব্যবসাটা বুঝে ব্যবসা করতে হবে, কারণ ফার্মিংয়ে লাভ লস দুটোই কিন্তু থাকবে। তো এই মুহূর্তে এখন নর্মালি এই সিজনে মার্কেট এতটা ডাউন হয় না, যেহেতু ব্রয়লারের মার্কেটটা এত ডাউন হয়ে গেছে। আর বিয়ের সিজন পিকনিকের সিজনটা মানে সেইভাবে কিন্তু অতটা অর্ডার মানে আসছে না, যার জন্য কিন্তু মার্কেটে মুরগির দামটা ঠিকভাবে পাওয়া যাচ্ছে না। আশা করা যাচ্ছে যে জানুয়ারি মাসের 15 তারিখের পর থেকে মার্কেট কিছুটা ওপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে ব্রয়লার বা সোনালী মুরগির ক্ষেত্রে। তো সোনালী মুরগি এই মুহূর্তে যেটা মার্কেটে রেট চলছে প্রায় 200 টাকা 180 টাকা 200 টাকা এরকম রেট চলছে সোনালী মুরগির। তো আপনারা ফার্মিংটা একটু দেখে শুনে করবেন, অবশ্যই মার্কেটটা একটু ফলো রাখবেন কীরকম রেট চলছে। আর অনেকে যারা নতুন ফার্মিং করবেন চিন্তা ভাবনা করছেন, অবশ্যই কিন্তু প্রথমে আগে বিক্রি করার জায়গাটা দেখে নেবেন। কারণ বেশিরভাগ ফার্মার আমাকে যেটা জানান যে দাদা মুরগি তো বড় করে ফেলেছি কিন্তু বিক্রি করার জায়গা পাচ্ছি না। তো এই সমস্যাটা কিন্তু আমি প্রায় শুনতে পাই। তো আপনারা আগে প্রথমে বিক্রি করার জায়গাটা দেখে নেবেন, জেনুইন জায়গা দেখে নেবেন। এরকম না যে কেউ একটা বলে দিল যে হ্যাঁ তুমি মুরগিটা বড় করো আমি ঠিক বেচে দেবো, এরকম লোক অনেক বলবে। কিন্তু জেনুইন জায়গাটা আগে দেখে নেবেন, দেখে নিয়ে তারপরে আপনারা কিন্তু ফার্মিংয়ে যেটা ইনভেস্ট করা সেটা করবেন বা মুরগিটা বড় করবেন। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, নিয়মিত ভিডিওটা দেওয়ার এবার থেকে চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদেরকে সবাইকে মেরি ক্রিসমাস জানিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।